চুল কিন্তু রিফ্লেক্ট করে যে আপনি কেমন আছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো হেয়ার কেয়ার বা চুলের যত্ন নিয়ে। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। তো চুলের যত্ন নিয়ে কথা বলার আগে প্রথমেই যে জিনিসটা বলতে হয় যে চুল কিন্তু আমাদের শরীরের এমন একটা অংশ যেটা কিন্তু আসলে রিফ্লেক্ট করে যে আপনি কেমন আছেন, অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে আপনি সুস্থ আছেন কিনা সেটা কিন্তু আপনার চুল দেখলে একটা প্রাথমিক ধারণা করতে পারি। চুলের উজ্জ্বলতাটা কেমন, চুলের কোয়ালিটি কেমন। আমাদের শরীরের বিভিন্ন ধরনের যখন ডিজিজ হয়, আমরা যখন অসুস্থ হই অথবা আমরা মেন্টালি যদি কোনো সমস্যার মধ্যে থাকি, আপনার চুল পড়তে থাকে, চুলের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, চুল রাফ হয়ে যায় ইত্যাদি দেখে বোঝা যায় যে আসলে আপনার শরীরের ভেতরে কেমন অবস্থায় আপনি আছেন। এরপরে যেটা বলবো যে চুলের যত্ন করতে গিয়ে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে চুলের যত্নটা করতে হবে আপনার চুলের কোয়ালিটি অনুসারে। অর্থাৎ এক একজনের চুল কিন্তু এক এক রকম। কারো চুল দেখা যায় যে একটু শুষ্ক, কারো একটু তৈলাক্ত, কারো একটু মিশ্র। তো আপনার চুলের টাইপটা কিরকম সেটা বুঝে কিন্তু আপনাকে হেয়ার কেয়ারটা করতে হবে। প্রতিদিন চুলের যত্নে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে যে আপনি কিন্তু নিয়মিত চুল আঁচড়াবেন। আমাদের অনেকেরই একটা অভ্যাস থাকে যে বিশেষ করে আমরা যখন বাইরে যাই, যারা কাজ করি, দেখা যায় যে সকালে অফিস যাওয়ার সময় একবার ভালো করে চুল আঁচড়ালাম, এরপর হয়তো সারাদিন আর খবর নেই। কিন্তু অ্যাটলিস্ট দিনে ৩-৪ বার আপনাকে চুল আঁচড়াতে হবে। এবং মহিলাদের যাদের লম্বা চুল তারা চেষ্টা করবেন যে একটু মোটা দাঁতের চিরুনি ব্যবহার করতে এবং খুব ভালো করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটু সময় নিয়ে কিন্তু চুল আঁচড়াবেন। টেনে টেনে চুল ভালো করে আঁচড়াবেন, যেটা কিন্তু আসলে চুল পড়া বন্ধ করে। কেননা প্রতিদিন কিছু চুল পড়বে, সেটা খুবই স্বাভাবিক, কিন্তু আপনি যদি নিয়মিত আঁচড়ান সেটা কিন্তু চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এরপরে আসছি যে আপনি প্রতিদিন চুলে একটু ম্যাসাজ করবেন বা একটু আপনার যে মাথার যে তালুটা বা স্কাল্পটা সেটাতে একটু হালকা ম্যাসাজটা কিভাবে করবেন, এই যে আমাদের যে আঙ্গুলের যে সারফেসটা আছে এটা দিয়ে আপনি দুই পাশে একটু হালকা করে ৩-৪ মিনিট প্রতিদিন একটু ম্যাসাজ করবেন। এবং এই ম্যাসাজটা দেখা যায় যে আমাদের মাথার যে স্কাল্প, এখানকার যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীতে রক্ত প্রবাহটা বাড়াতে সাহায্য করে, যেটা কিন্তু আপনার চুল পড়া বন্ধ করতে হেল্প করে। এরপরে আসছি যে চুলের স্টাইলিং। আপনি চেষ্টা করবেন যে খুব টাইট করে চুল না বাঁধতে। অনেকে দেখা যায় খুব টাইট করে পনিটেইল করেন, এটা কিন্তু আপনি ১-২ দিন করতে পারেন, কিন্তু নিয়মিত প্রতিদিন যদি আপনি খুব টাইট করে চুল বাঁধেন সেটা কিন্তু আপনার চুলের জন্য ক্ষতিকর হতে পারে। আবার অনেকে দেখা যায় যে রেগুলার কিছু স্টাইল করেন চুলে, বিশেষ করে দেখা যায় যে কার্ল বা স্ট্রেটেনিং, এই যে আপনি কিছু হিট দিয়ে যদি নিয়মিত চুল আপনি স্টাইল করেন, অর্থাৎ আপনি চুলে যদি এই যে স্ট্রেটেনার অথবা আপনি ইভেন যদি হেয়ার ড্রায়ারও ইউজ করেন অথবা কার্ল করার সময় আপনি যদি চুলে একটু তাপ দেন, সেটা যদি নিয়মিতভাবে করেন সেটাও কিন্তু আপনার চুলের জন্য ক্ষতিকর। কাজে রেগুলার বেসিসে এই ধরনের তাপমাত্রা দিয়ে বা হিট দিয়ে যে স্টাইলগুলো করা হয় সেগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকেশনালি করা যায় কিন্তু নিয়মিত না। যদি নিয়মিত করেন সেটা কিন্তু আপনার চুলের জন্য ক্ষতিকর হতে পারে। ইভেন আমরা যারা রেগুলার হেয়ার ড্রায়ার ইউজ করি যদি, সেটাও কিন্তু আপনার চুলের জন্য ক্ষতিকর, কেননা হেয়ার ড্রায়ারের যে গরম বাষ্পটা, বাতাসটা, সেটাও কিন্তু নিয়মিত ব্যবহার করলে সেটা আপনার চুলের কোয়ালিটিকে খারাপ করে ফেলতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন বাইরে যাই তখন আমরা যেমন আমাদের স্কিনকে সেভ করার জন্য, আলট্রাভায়োলেট রে থেকে বাঁচানোর জন্য আমরা যেমন সান প্রোটেকশন ইউজ করি, ঠিক তেমনি আপনি যখন বাইরে যান আপনার চুলটাও যে খোলা থাকে সেই খোলা চুলেও কিন্তু আলট্রাভায়োলেট রের প্রভাব পড়তে পারে। কাজে মহিলারা বিশেষ করে যাদের লম্বা চুল তারা চেষ্টা করবেন যে একটু বাইরে যাওয়ার সময় মাথাটা একটু ঢেকে নিয়ে বের হতে। অনেক সানে যখন যান মাথাটা যেন কভার করা থাকে, কেননা এই আলট্রাভায়োলেট রেটাও কিন্তু সূর্যের আলো থেকে যেটা আসে সেটাও কিন্তু আপনার চুলের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়াও চুলের যত্নে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার খাওয়া দাওয়া, আপনি কি খাচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আপনি ট্রাই করবেন যে প্রতিদিন আপনার খাবারে যেন প্রোটিন থাকে, অর্থাৎ ডিম, দুধ, মাছ, মাংস। প্রোটিন কিন্তু খুবই জরুরি চুলের বৃদ্ধি এবং চুল তৈরি হওয়ার জন্য।
তো সবসময় আপনার খাবারে প্রোটিন যেন থাকে সেটা একটু খেয়াল রাখবেন। এছাড়াও আমরা যেমন পানি শূন্যতা রোধে বা ডিহাইড্রেশন প্রিভেনশনের জন্য আমরা যেমন বলি যে 7 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে, এটা কিন্তু আপনার শরীরে পানি সরবরাহের পাশাপাশি এটা কিন্তু আপনার চুলের যত্নেও কিন্তু এই পানিটা খুবই প্রয়োজন। কাজেই 7 থেকে 8 গ্লাস পানি আপনাকে প্রতিদিনই খেতে হবে, যেটা আপনার চুলকে শুষ্ক হয়ে যাওয়া থেকে প্রোটেক্ট করে। এরপরে আসছি যে আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এটাও খুব ইম্পর্টেন্ট, কেননা আপনি যদি ভালো মতো না ঘুমান অথবা আপনি যদি খুব বেশি স্ট্রেস থাকেন, মানসিক চাপের মধ্যে থাকেন, সেটাও কিন্তু আপনার চুলের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কাজেই ঘুমের ব্যাপারে আপনাকে যত্নবান হতে হবে। আরেকটি জিনিস, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন কিন্তু প্রতিদিনই এটা খেয়াল করতে হবে যে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আপনাকে খুব ভালো করে, আগেই বলেছি যে চুলটা ভালো করে আঁচড়ে নেবেন এবং একটু ঢিলা করে চুলটা, মেয়েদের জন্য বলছি যে আপনারা একটু ঢিলা করে চুলটা বেঁধে ঘুমাবেন। কেননা মেয়েরা যদি চুল খোলা রেখে ঘুমান, বিশেষ করে যাদের অনেক লম্বা চুল, খোলা রেখে ঘুমালে বালিশের সাথেও কিন্তু একটা ফ্রিকশন হতে পারে, যেটা চুলের জন্য ক্ষতিকর হতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন সবাই। আর এগুলো তো বললাম যে প্রতিদিনকার যত্ন। একটি জিনিস আপনাকে করতে হবে, সাপ্তাহিক কিছু হেয়ার কেয়ার আছে বা সাপ্তাহিক কিছু যত্ন আছে। এর মধ্যে রয়েছে যে সপ্তাহে একদিন আপনি ট্রাই করবেন যে চুলে একটু স্টিম দিতে। স্টিমটা আপনি কিভাবে দেবেন? প্রথমে আপনি একটু নারকেল তেল, একটু কুসুম গরম করে নারকেল তেল দিয়ে চুলটা গোড়ায় গোড়ায় একটু ভালো করে ম্যাসাজ করে নিলেন। তারপরে আপনি একটু স্টিম থেরাপি দিবেন। সেই স্টিম থেরাপিটা হচ্ছে যে গরম পানির ভেতরে একটা তোয়ালা দিয়ে, সেই তোয়ালাটাকে আপনি গরম পানি থেকে তুলে এনে তোয়ালাটাকে একটু চিপড়িয়ে নেবেন, পানিটা পড়ে যাবে এবং এই যে তোয়ালার মধ্যে যে গরম বাষ্পটা থাকবে, সেই বাষ্পটাকে আপনি, সেই গরম তোয়ালাটাকে আপনি মাথার উপরে দিয়ে মাথায় পেঁচিয়ে কিছুক্ষণ রাখবেন, 4-5 মিনিট। এই যে চুলের যে স্টিমটা বা বাষ্পটা গেল, এটাও কিন্তু স্ক্যাল্পের যে ব্লাড সার্কুলেশনটা সেটা ইমপ্রুভ করতে সাহায্য করে। এরপরে আপনি নিয়মিতই, অর্থাৎ প্রতি সপ্তাহেই একবার একটা মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন এবং এই মাস্কটা হতে হবে যে আপনি ঘরোয়া উপকরণ দিয়েই করতে পারেন। যেমন মাস্ক ব্যবহারের জন্য আপনি নারকেল তেল, আপনি ডিম, মসুরের ডাল, বিভিন্ন ধরনের আপনার চুলের কোয়ালিটি অনুসারে আপনি একটা হোমমেড মাস্ক চুলে অ্যাপ্লাই করবেন এবং তারপর খুব ভালো করে আপনি চুলটা ধুয়ে নেবেন। এবং চুল ধোয়ার ক্ষেত্রেও যেটা খুব সাবধানতার সাথে খেয়াল রাখতে হবে যে খুব ভালো করে কিন্তু চুল ধুতে হবে এবং শ্যাম্পু ব্যবহার করার ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনারা সপ্তাহে 1-2 বার শ্যাম্পু ব্যবহার করবেন। প্রতিদিন শ্যাম্পু ইউজ করার কোনো দরকার নেই এবং চুল ধোয়ার সময় আপনারা যে শ্যাম্পুটা ইউজ করবেন সেই শ্যাম্পুটাও কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার চুলের ধরন অনুসারে শ্যাম্পুটা ব্যবহার করতে এবং চেষ্টা করবেন যে একটু মৃদু মাত্রার শ্যাম্পু ইউজ করতে। আর শ্যাম্পু ব্যবহারের পরে ট্রাই করবেন যে একটু কন্ডিশনার দিয়ে আপনার মাথাটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে, কেননা কন্ডিশনার দিলে চুলগুলো ছাড়াতে সহজ হয় এবং চুলগুলো একটু সিল্কি থাকে। এবং চুল ধোয়ার পরে অবশ্যই খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। কখনোই ভেজা অবস্থায় চুল বাঁধবেন না। আপনি যখনই চুল বাঁধবেন আপনাকে খেয়াল রাখতে হবে যে চুল যেন খুব ভালো করে শুকিয়ে যায়, তারপরে কিন্তু আপনি চুল বাঁধবেন। তো এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু সেটা সার্বিকভাবে আমাদের চুলের কোয়ালিটিকে ভালো রাখবে, চুল পড়া বন্ধ করবে, চুলের রুক্ষতা কমাবে, উজ্জ্বলতা বাড়াবে। এবং যেটা শুরুতেই বলেছি যে দৈনিক কিছু পরিচর্যা আছে এবং সাপ্তাহিক কিছু পরিচর্যা আছে, এগুলো যদি আপনি একটু রুটিন করে করতে পারেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার চুলের কোয়ালিটি ভালো হচ্ছে এবং আপনি কিন্তু এর উপকারিতা বুঝতে পারবেন। অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু দেখবেন যে আপনার চুলের যে রুক্ষতা সেটা আস্তে আস্তে কমে চুল উজ্জ্বল হতে শুরু করেছে। আরেকটি জিনিস যে সবশেষে যেটা না বললেই না, সেটা হচ্ছে যে শুধু চুল নয়, আমাদেরকে খেয়াল রাখতে হবে সার্বিকভাবে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি এবং এই সুস্থ থাকার জন্য শারীরিক এবং মানসিকভাবে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা। আপনি যদি সার্বিকভাবে সুস্থ থাকতে পারেন, আপনার খাবারের দিকে আপনি যত্নবান হন, আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, ঘুম, পানি, এগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে শরীরের অন্যান্য জায়গায় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন ভালোভাবে কাজ করছে, তেমনি চুলের যত্নেও কিন্তু আপনি এর একটা উপকারিতা পাবেন। হেলদি লাইফস্টাইল মেনটেন করে গেলে আপনার চুলও কিন্তু ভালো থাকবে এবং চুলের উজ্জ্বলতা বাড়বে, চুল পড়া বন্ধ হবে। তো আশা করি আজকের এই ছোট ছোট টিপসগুলো থেকে আপনারা বেনিফিটেড হবেন। আপনারা ট্রাই করুন, প্র্যাকটিস করে দেখুন, নিশ্চয়ই
আজকের ভিডিওতে দেয়া তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।